বন্ধুরা, এই যে সেই বালছিড়া চাষি আমি। তো আমার পরিস্থিতি সবসময় দুর্দশায় থাকে। তো এখনও সেই দুর্দশা চলছে। এই যে পেঁপের বাগানের ভিতরে আছি। বর্ষার কারণে অনেক গাছ পড়ে গেছে, অনেক গাছ হেলে আছে। তো কিছু গাছ মাটিতে পড়ে আছে, কিছু গাছে পেঁপে চলে এসেছে। তো যাই হোক বন্ধুরা, বর্ষার কারণে ক্ষতি হলে কারোর কিছু করার নেই। কথায় বলে, যে করে পেঁপের চাষ তার পোঙায় যায় বাস। কারোর ঝোড়া যায়, কারোর আঝোড়া যায়। তা এখন ঝোড়া আঝোড়া দুরকম পর্যায়ে আছে। তো এই যে গাছ সব মাটিতে ঢুলে আছে, আর এই জমিটার থেকে উপরের জমিটাতে ক্ষতি হয়েছে বেশি। সব থেকে অনেক গাছ পড়ে গেছে। পাতা কেটে দেওয়ার কারণে গাছটা এখনো খাড়া হয়ে আছে, নাহলে সব গাছই পড়ে যেত। তো বন্ধুরা, একটা বহুত টেনশনের বিষয়, কি হবে লটারির মতো, বাঁচবে কি বাঁচবে না। এদিকেও গাছ সব পড়ে গেছে। তো দেখা যাচ্ছে এখানটাতেও এসে অনেক গাছ পড়ে আছে। এই যে গাছে পেঁপে ধরে আছে। তো গাছটা পাতা কেটে দিয়েছি এই কারণে, বাতাসে যাতে না পড়ে যায় ঝড়ের কারণে। তারপরে সেজনার ইচ্ছা। গত বছরও ওরকম মার হয়ে গেছিল ঝড়ের কারণে। এবছরও কী হবে বলা যাচ্ছে না, কিন্তু এটাই খুঁটি দেব না, নষ্ট হয়ে যাক তবু। আচ্ছা, খুঁটি দেবো না, দেখি কত ক্ষতি হতে পারে। এই সাইডটা প্রথম পাতা কেটে দেওয়া হয়েছিল, অনেক গাছগুলো সুন্দর আছে। তো বন্ধুরা, কেউ যদি পেঁপের চাষ করে থাকো, তো এরকম ঝড় বর্ষার সময় আসলে গাছের পাতা কেটে দিয়ে দিবা। তো তাতে করে কোনো গাছ আর ঝড়ে পড়বে না। হয়তো ফলটা কম হবে, কিন্তু গাছটা বেঁচে যাবে।